যে ইংলিশ মিডিয়ামের বাচ্চা সে কতটুকু ম্যানার্স জানে। এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাকে কখনো তুমি বিজনেস ইনস্টিটিউট ভাববে না। ভেরি অ্যাট্রাকটিভ স্কলারশিপ আছে, যেটা কিনা মেরিটোরিয়াস এবং ট্যালেন্টেড বাচ্চাদের জন্য আছে। বাচ্চাই আমাদের কাছে এক একজন জুয়েল। প্রথম 100 জন বাচ্চার জন্য আমাদের অ্যাডমিশন ফি একেবারে 100%। এডুকেশনের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ এখানে। আমি হাসিনা আফরোজ খান, আমি সেন্ট লরেন্স স্কুল অফ জুয়েলস এর প্রিন্সিপাল। স্কুলের নামটা হচ্ছে সেন্ট লরেন্স স্কুল অফ জুয়েলস। জুয়েলস মিনস এখানে আমাদের প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে এক একজন জুয়েল। সেই জুয়েলদেরকে কিভাবে আমরা আরো ব্রাইট, আরো স্পার্কলিং করা যায়, আমরা সেই প্রচেষ্টা আমাদের সর্বক্ষণ থাকে। আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা যায়, এবং এই স্কুলের যে মেইন যে ফিচারটা সেটা হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে স্কুল আওয়ারে সমস্ত ক্লাস ওয়ার্ক এভরিথিং আমরা কমপ্লিট করিয়ে দিই। যদি কোনো কিছু থেকে যায়, বাকি থেকে যায়, হয়তো কোনো একটা বাচ্চা একটু স্লো লার্নার, তার কিছু হয়তো ইনকমপ্লিট থেকে গেল, সেই জিনিসগুলো ওরা যেন বাসায় যেয়ে নিজে কমপ্লিট করতে পারে, সেইভাবে এখানে পড়ানো হয়। এবং সেটার জন্য যদি কোনো এক্সট্রা কেয়ার দরকার হয় কোনো বাচ্চার, সেটাও কিন্তু আমরা প্রোভাইড করি। যার জন্য হয় কি, এই স্কুলে কোনো বাচ্চা পড়াশোনা করলে তার জন্য আলাদা কোনো টিউটর বা কোনো কোচিং সেন্টারের দরকার হয় না, কোনো এক্সট্রা হেল্পের দরকার হয় না। আমরাই সর্বদিক দিয়ে বাচ্চাকে সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি, যাতে সে নিজেকে তৈরি করতে পারে, সে নিজেকে সাহায্য করতে পারে, এবং আমরা তাকে সেই সাপোর্টটা দিতে থাকি। আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আরো অনেক আছে, কিন্তু আমি যেটা আমি নিজে লক্ষ্য করি, এবং আমাকে বাইরের যারা আছে ওনারাও আমাকে মাঝে মাঝে বলেন, যে আমাদের গার্ডিয়ানরাও মাঝে মাঝে বলেন, কিছু কিছু ব্যাপার আমাকে বলেন যে মিস, এই স্কুলে আমরা বাচ্চা দিয়ে খুব হ্যাপি, আপনি এই জিনিসটা খেয়াল রাখেন, এইটা করেন, ওইটা করেন। যে দিকগুলা ওনারা আমাকে মেইনলি বলেন, সেইটা আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, আমরা কিন্তু এই স্কুলে বাচ্চাদেরকে ফ্রেঞ্চ এবং অ্যারাবিক দুইটা সাবজেক্ট, দুইটা ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখানে রেগুলার রুটিনের সাথে ক্লাস করাচ্ছি, যার জন্য তারা কিন্তু ফ্রেঞ্চ এবং অ্যারাবিকটা শিখে যাচ্ছে, এবং এটার জন্য তাদেরকে এক্সট্রা কোনো কোচিং এও যেতে হচ্ছে না। একদম স্কুল টাইমিং এর মধ্যে তারা কিন্তু রেগুলার রুটিন ক্লাসে এটা শিখছে। তারপরে হচ্ছে এক একটা চ্যাপ্টার হওয়ার সাথে সাথে, একটা একটা টপিক, একটা ছোট চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে কুইজ টেস্ট নিচ্ছি, যেটা কিনা আপনার মান্থলি টেস্ট অথবা হাফ ইয়ারলি অথবা ফাইনাল এগুলোর বাইরে কুইজ টেস্ট হয়। সেই কুইজ টেস্ট গুলা যখন হয়, এবং সেটার জন্য আমরা তাকে আগে কিন্তু প্রিপেয়ার করে নিই, করে তারপর আমরা কুইজ টেস্ট নেই। এতে করে হয় কি, ওরা যেই চ্যাপ্টারটা পড়ছে সাথে সাথে সেই চ্যাপ্টারটা তার কমপ্লিট হয়ে যায়, তার কোনো কিছু সেই চ্যাপ্টার থেকে বাকি থাকে না, যার জন্য ওর যে মানে বেসিক যে সেটা খুব স্ট্রংলি গড়ে উঠছে। এবং বাচ্চাকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাচ্চাকে আমরা মনিটরিং করছি, কন্টিনিউয়াসলি মনিটরিং করছি। এবং যদি কোনো বাচ্চা একটু স্লো লার্নার হয়, আমরা হয়তো গার্ডিয়ানকে একটু ফোন দিয়ে বললাম যে আজকে অথবা কালকে আমরা ওকে হাফ এন আওয়ার একটু বেশি সময় রাখবো, আপনি একটু পরে নিতে আসবেন। তখন হয়তো দেখা গেল যে গার্ডিয়ান হাফ এন আওয়ার পরে আসলো, আমরা ওই হাফ এন আওয়ার ওকে একটু এক্সট্রা একটুখানি দেখিয়ে দিলাম যে এই জায়গাগুলো তার ল্যাকিংস আছে। এই স্পেশাল মানে সাপোর্ট গুলো আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। প্রফেশনালি ট্রেন্ড আপ টিচার সবাই, এবং অত্যন্ত ভালো, অত্যন্ত ডেডিকেটেড রেসপন্সিবল টিচার্স এখানে আছেন। এবং সবার মধ্যেই কিন্তু একটা পেশেন্স, যে মাদারলি পেশেন্সটা থাকে, আমি প্রত্যেকজন টিচারের মাঝে সেই জিনিসটা আছে। এটা একজন টিচারের জন্য সবচেয়ে বড় গুণ আমি মনে করি। আর এছাড়া বাকি জিনিসগুলো তো আছে, যেই জিনিসগুলো বাচ্চারা টিচারদের ফলো করে, সেই জিনিসগুলো তাদের মধ্যে আছে। এবং আমাদের টিচাররা সবাই কেউ কেউ বাইরে থেকে ট্রেন্ড আপ হয়ে আসছেন, আবার এছাড়া আমাদের এডেক্সেল, পিয়ারসন এডেক্সেল, কেমব্রিজ এবং আইবি কারিকুলার থেকেও ট্রেন্ড আপ আছেন টিচাররা। এডুকেশনের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ এখানে হয় না। প্রত্যেকেই অত্যন্ত প্রফেশনাল এবং হাইলি এক্সপেরিয়েন্স। এখনকার যে মডার্ন টেকনোলজি, মডার্ন যে সিস্টেম গুলো আছে, সেটাই ফলো করার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি উই আর আপগ্রেডিং আওয়ার ক্লাসরুমস।
আমাদের ক্লাসরুম গুলা সব হবে আধুনিক, একেবারে মডার্ন, স্মার্ট টেকনোলজি আমরা ফলো করে ক্লাসরুম গুলো আপগ্রেড করছি, এবং এআই এনহ্যান্সড লার্নিং কিভাবে বাচ্চাদেরকে দেওয়া যায় এবং সেটা কতটুকু ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমরা সেই চেষ্টা করছি, এবং টিচাররাও ওয়েল ট্রেন্ড টিচার সবাই। সো এটা হলো গিয়ে সবচেয়ে বড় দিক একটা স্কুলের জন্য আমি মনে করি, কারণ আমাদের বাচ্চাগুলোকে আমরা এমন ভাবে অলরাউন্ডার করে গড়ে তুলতে চাই যেন তারা দে ক্যান ফেস দ্য ওয়ার্ল্ড কনফিডেন্টলি অ্যান্ড সাকসেসফুলি। এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন টার্গেট। একটা অফার আছে, আমরা এখন এই যে কোনো গার্ডিয়ান বা যে কোনো স্টুডেন্টস এখানে আসতে পারেন, তাদের প্রথম 100 জন বাচ্চার জন্য আমাদের অ্যাডমিশন ফি একেবারে 100% ফ্রি। এরপরে যারা আসবেন আমরা কিছুদিন পর্যন্ত হয়তো টাইম রাখবো, সেই সময়টাতে যারা আসবেন তারা 70% অ্যাডমিশন ফি ওয়েবার পাবেন। স্কুলের স্টুডেন্টদের জন্য একেবারে ক্লাস 1 থেকে ও লেভেল পর্যন্ত বাচ্চাদের জন্য ভেরি অ্যাট্রাকটিভ স্কলারশিপ আছে, যেটা কিনা মেরিটোরিয়াস এবং ট্যালেন্টেড বাচ্চাদের জন্য আছে। স্কুলটার তো আমাদের স্বপ্ন, এই স্বপ্নটাকে সুন্দর করার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এই বছর আমরা অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। একটু আগে আপনাদেরকে বলেছি আমি যে আমরা ক্লাসরুম গুলো আপগ্রেড করছি, যেটা কিনা একেবারে মডার্ন স্মার্ট টেকনোলজি এবং এআই এনহ্যান্সড লার্নিং ক্লাসরুম হবে। এছাড়াও আমরা একজন ভাইস প্রিন্সিপাল প্লাস অ্যাডভাইজার, উনাকে আমরা হায়ার করেছি শুধুমাত্র আমাদের এই একাডেমিক সাইডটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটাকে আপগ্রেড করার জন্য। এবং এই যে ভালো কিছু হচ্ছে একটা স্কুলে, এত ভালো কিছু হচ্ছে, সবাইকে এটা জানানোর জন্য, সবার দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে না, আমরা একটা প্রথম 100 জন বাচ্চা এখানে যারা ভর্তি হবে, প্রথম 100 জন বাচ্চার জন্য আমরা অ্যাডমিশন ফি কমপ্লিটলি 100% ফ্রি রেখেছি। এছাড়া এরপরে যারা আসবেন তাদের জন্য 70% অ্যাডমিশন ফি ওয়েবার থাকবে। আমি সবসময় বলি যে স্কুলটা আসলে আমার একটা প্যাশন। আমার বাবা মা দুইজনেই শিক্ষক ছিলেন, আমিও শিক্ষকতা করি, এবং আমি যখন এই স্কুলের দায়িত্ব নিয়েছি তখন আমার আব্বা, উনি উনি নিজেও শিক্ষক, উনারও একটা বিশাল স্কুল আছে। উনি আমাকে বললেন যে দেখো বাবা, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাকে কখনো তুমি বিজনেস ইনস্টিটিউট ভাববে না। শিক্ষা শিক্ষা যে বিতরণ, এটা হচ্ছে সবচেয়ে বড় মহৎ পেশা। এইটাকে আরো কিভাবে কত দূর সুন্দর করা যায়, আরো কত বাচ্চাদেরকে যেভাবে মানুষ করার মানে গড়ার যে কারিগর, সেই কাজগুলা যেন তুমি সঠিকভাবে করতে পারো সেই চেষ্টা করো। এবং এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাচ্চাদেরকে আরো কিভাবে আরো কি ফ্যাসিলিটিস আমরা দিতে পারি। এই জন্য আমি অ্যাট এ টাইম, আমাদের স্কুলে ক্লাব আছে, সেই ক্লাবগুলো কি কি, আমাদের সায়েন্স ক্লাব আছে, সায়েন্স ক্লাব কিন্তু আমাদেরকে আমরা সায়েন্স ফেয়ার করছি। তারপরে আমাদের ডিবেটিং ক্লাব আছে, বাচ্চাদেরকে আমরা ডিবেটিং করাচ্ছি। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে আমরা স্পেলিং বি কম্পিটিশন করাচ্ছি এবং রিসাইটেশন হচ্ছে তাদের, বিভিন্ন ধরনের নাটক প্লে করছে তারা। এছাড়া আমাদের আছে ম্যাথস অলিম্পিয়াড, হ্যান্ড রাইটিং কম্পিটিশন। এছাড়া আমরা যে কোনো আমাদের ন্যাশনাল যে কোনো ফেস্টিভ থাকে সেগুলো সব কিছু আমরা টাচ করি। 26শে মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, সব কিছু আমরা টাচ করি, এবং আমার বাচ্চারা জানে বাংলাদেশের কালচার সম্বন্ধে, তারা জানে। এবং আরো আশ্চর্য হবেন, গার্ডিয়ানরা নিজেরাও অবাক হয়ে যান যে আমরা রেগুলার যে আমাদের ক্লাসগুলো হয়, সেই রেগুলার ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাস রেখেছি, সেটা হচ্ছে মোরাল ভ্যালিউজ এর উপরে। কারণ ইদানিং সবাই ইংলিশ মিডিয়ামের বাচ্চা শুনলেই ভাবে যে ইংলিশ মিডিয়ামের বাচ্চা সে কতটুকু ম্যানার্স জানে, বা আজকাল ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে অনেকে বেয়াদব বলে, অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলে, কিন্তু আমরা এটাতে বিশ্বাসী না। আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিলে তারপর না সে আপনাকে রিটার্ন দিবে। তো আমাদের বাচ্চাদেরকে আমরা এই জন্য উইকলি একটা ক্লাস করাই, সেই ক্লাসটা হচ্ছে মোরাল ভ্যালিউজ এর উপর, এবং এটা রেগুলার রুটিনের ক্লাস। সেই ক্লাসে সে কি শেখে,
সে ম্যানার্স শিখে, কার সাথে কিভাবে কথা বলবে, কাকে দেখলে উঠে দাঁড়াবে, কাকে দেখলে মাথা নিচু করবে, সব ধরনের ম্যানার্স গুলো, কাকে দেখলে সিট ছেড়ে দিতে হয়, কিভাবে কার সামনে বসতে হয়, পা কিভাবে রাখতে হয়, হাত কিভাবে রাখতে হয়, সব ধরনের কায়দা কানুন গুলো আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি ক্লাসে। এবং দরকার হলে সেটা আমরা টিভিতে আমরা দেখাই নাটক, অথবা ওদেরকে দিয়ে আমরা প্লে করাই, ওরা নিজেরা অভিনয় করে, করে ওরা এটা এটা থেকে ওরা অনেক কিছু শিখছে। সো আমি মনে করি যে আমি সব দিক দিয়ে এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ওদেরকে শিখাতে পারি কিনা। আমার শিক্ষার পদ্ধতিটা হচ্ছে একেবারে জীবন ঘনিষ্ঠ, একেবারে জীবন থেকে ওরা শিখবে, রিয়েলিটি থেকে শিখবে। তাহলেই এটা এটা ওদের থাকবে, এই ম্যানার্স গুলো ওদের থাকবে, এই যে কথা বলার আর্ট, এই যে মানুষের সাথে ব্যবহারের আর্ট, এগুলো যদি আমরা না শেখাই, সে শিখবে কার কাছ থেকে? Here we are upgrading our classrooms with modern smart technology and AI enhanced learning facilities to provide students with a more interactive and future ready education. We have also appointed an experienced vice principal and advisor, strengthen our academic and administrative standards. Thank you very much. It was my great pleasure to be here. I wish all the viewers the very best. Assalamu alaikum.